আপনি কি জানেন নাই? জানিছি আপনার জন্য পুরো একটা সেন্টার বোতল এনেছি। কি দরকার ছিল? এই বোতলটা আমার ফুফুতো ভাই আবুধাবি থাকে, ফুফুতো ভাইয়ের শালা আর কি, ফুফুতো ভাই না, ও শালা আমাকে পাঠিয়েছে। তবে সরি আবার এই জন্য যে আপনাকে পুরো বোতলটা আমি দিতে পারবো না, দুবার স্প্রে করে সুন্দর করে দিয়ে দেবো। সরি, আরেকজন আসে নাই? না তিনি আসতে পারেননি, তিনি একটা প্যাচের মধ্যে পড়েছে বুঝছেন। তবে আপনার জন্য একটা ফুল পাঠিয়ে দিয়েছে, জন্ডিস কালার ফুল। সুবাসটা বড়ই মধুর। জি সরি, যে সুবাসটা আপনি যেটা ভাবতেছেন সেটা না, ওই ফুলে কোনো সুবাস নেই, সুবাস যেটা পাচ্ছেন সেটা আমার বডি থেকে বের হচ্ছে। এই যাগ্গে, আপনি কি জানেন নাই? জানিছি আপনার জন্য পুরো একটা সেন্টার বোতল এনেছি। কি দরকার ছিল? এই বোতলটা আমার ফুফুতো ভাই আবুধাবি থাকে, ফুফুতো ভাইয়ের শালা আর কি, ফুফুতো ভাই না, ও শালা আমাকে পাঠিয়েছে। তবে সরি আবার এই জন্য যে আপনাকে পুরো বোতলটা আমি দিতে পারবো না, দুবার স্প্রে করে সুন্দর করে দিয়ে দেবো। 7 দিন থাকবি। যাগ্গে, এই কি প্যাসে পড়ে আরেকজন আসতে পারে নাই? তুমি ভাগ্যের মার পেছে পড়েছি, সানখোলাতে গিয়েছে মেয়ে দেখতে। নিজের বিবাহের জন্য? জি জি না, জি 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 জি। এত চিন্তা করে বললেন যে? না ভাবলাম যে এটা আসলে বলা উচিত হবে কিনা, আবার চিন্তা করে দেখলাম যেটা বাস্তব, যেটা সত্য সেটা বলে দেওয়াই উচিত। তা কোন গ্রামে গিয়েছে মেয়ে দেখতে? জি ওই সানখোলার ওই কুনার বাড়িটা আছে না, একটা ভাঙাচোরা ছোট বাড়ি, ওই তফিস মেয়ের বাড়িতে আর কি গিয়েছে। আপনার খবর কি? জি আমার খবর তো আসি মোড়ের উপর ভালো আর কি। না মানে আপনার মেয়ে দেখার খবর কি? এই মেয়ে তো মনে করেন যে খাড়ার উপর বসে আছে। মানে? না মানে কত মেয়েই তো দাঁড়ায় আছে, খাড়ে আছে, পছন্দ হয় না, ভালো লাগে না। আপনার বন্ধু নাটা ভাইয়ের জন্য আমার খুবই দুঃখ হইতেছে। কেন, কি জন্যে? তিনি এখানে আসার জন্য বড়ই শখ করেছিলেন। সবার শখ কি পূরণ হয়? শখ পূরণ হতে হলে আমার মতো একজন ভাগ্যবান ছেলের দরকার। কি রে মাহেলা? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরেকজন কই? উনি একটা প্যাসের মধ্যে পড়ে একেবারে সর্বনাশ হয়ে এই গিয়েছে। থাক থাক থাক, আপনার আর বিস্তারিত বলা দরকার নেই আপা, আমি আপনাকে পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি পরে শুনবো। তো আপনি কে, মিস্টার নেঠা না মিস্টার আদিলুদ্দিন? সরি, আমি আদিলুদ্দিন না, নাঠাও না, আমি জনাব আদলি। ও মানে আটা না। মিস মাহেলা, উনাকে ভাত পানি খাইয়ে তারপর বিদায় দিন, ঠিক আছে? যে একটা খবর শুনেছেন তো? কি খবর? আপনার টিচারিটির ম্যারেজিটির খবর। কি? সেটার আবার কি অর্থ? আপনার পিজা স্যারের শুভ বিবাহ। কি সত্যি বলতেছেন? ওই চ্যাম্পিয়ন স্যারের শুভ বিবাহ? আজ মেয়ে দেখতে যাবি সানকুলার কোনার মধ্যে যে ছোটখাটো বাড়িটা আছে না, ওই তফেজ মিয়ার বাড়িতে। ও
আরে ধাঁধা ধরে কি এক বিপদ ডেকে এনেছি। ধাঁধার উত্তর হবে গয়না, আর মা বের করেছে বাদামি। কোথায় গয়না আর কোথায় বাদামি, একেবারে আকাশ পাতাল ডিফারেন্স। কিন্তু কিছু একটা না করতে পারলি তো ওই বাদামিরই ঘরে আনা লাগবে না। দেখি পথিক রাজপুত্রের মন্ত্র দিয়ে ছোট খালারে কবজা করা যায় কিনা, নালি পরে তো এবারে ভিলান্ডার হয়ে যাবে না। আসিয়া ফুলটা দিল, ফুলটা দেওয়ার পরে বলিল আই লাভ ইউ। আরেকজন ফুলটা নিল, ফুলটা নিয়ে বলিল আই লাভ ইউ টু। তারপর দুজন চোখের দিকে তাকালো, তাকানোর পরে কি জানি বলার চেষ্টা করলো, তবে বলাটা বোঝা যাইতেছে না, তবে আমি স্পষ্ট বুঝতে পারতেছি কিছু একটা বলতেছে। তারপরে তারা আরও কাছে আসিল, আসার পরে কী যে হইলো আমি কিছু বুঝতে পারতেছি না। কিরে নাটা, তুই এরাম গসগস করতেছিস কেন? ফুটবলের ধারাভাষ্য করতেছিস? ফুটবলের ধারাভাষ্য না ফু, এটা হচ্ছে যাত্রা রোমান্টিক সিনের বর্ণনা দিলাম আর কি। ঠিক মতো সাথী ধর, চলেন যাই। চল। রামকন ছোট খালা। আচ্ছা ফিজা ভাই, কিরে ফিজা, তুই এখানে কি করতেছিস? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য ওয়েট করতেছিলাম তো। বাড়ির থেকে এত দূরে এসে আমার জন্য অপেক্ষা করার দরকারটা কি? না সেরকম কাইন্ডলি না হলে পরে তো আমি এখানে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করতাম না। তুমি নাটা ভাই তুমি এক কাজ করো তো, এই সাইকেলটা তুমি বাড়িতে নিয়ে গিয়ে মারে বলো যে আমি ছোট খালের সাথে নিয়ে আসতেছি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। যাও। বাহ। এই শোনো, হ্যাঁ বলো। তুমি সাবধানে ড্রাইভ করো। হ্যাঁ ও চিন্তা করো না। যাও। চল যাই। হ্যাঁ যাই। ছোট খালা আসলে একটা ভিজিবিলিটি মানে প্রবলেম, মানে বেকায়দার মধ্যে পড়ে গেছি। বেকায়দা প্রবলেম, এটা আবার কি? বলতেছি প্রবলেমটা কি, তার আগে তোমার একটা কথা বলে নেই। তোমার খুব ফাইন লাগতেছে, মানে প্রাসাদ রাজকন্যার মতো রাখতেছে। যে রাজকন্যার ডেড বডিটা পড়ে থাকে, সরি মানে বডিটা পড়ে থাকে প্রাসাদের ভেতরে, আর তার মনটা ওই পথিক রাজপুত্রের সাথে সাথে ঘুরে বেড়ায় বনে জঙ্গলে। দুই রাস্তার মিলন হবে কোন সে গায়ের ধারে, কোথায় পাবো কোথায় যাব, খুঁজবো কোথায় তারে। আজ আমার বিবাহ বার্ষিক। তাই নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, সরি হ্যাপি ম্যারেজ ডে টু ইউ। আচ্ছা তুই কি যেন প্রবলেমের কথা বলতেছিলি? হ্যাঁ ওই বেকায়দাটা, আসলে বেকায়দাটা হয়েছে এই ছোট খালু মানে পথিক রাজপুত্রের নিয়েই। তারে দেখেছিস নাকি? না মানে হয়েছে কি, ওই যে আমি সকালবেলা ওই চানখোলার যে ব্যাচটা পড়াতে যাচ্ছিলাম, ওই ব্যাচটা তো আসলে বাদামি ব্যাচ। তো ওই বাদামি ব্যাচের যে মালিক আর কি, ওই লিডার, ওই বাদামির সাথে আমার বিয়ের সম্বন্ধ চলতেছে, মা এটা প্রস্তাবটা দিয়েছে। তা এনে বেশ তোড়জোড় চলতেছে, কিন্তু হঠাৎ করে বাইদা ভাই ওই বাদামি ব্যাচের ওই লোকজন ওরা মানে সংবাদটা পেয়ে গেছে যে ওর সাথে আমার একটা বিয়ের একটা সম্পর্ক উত্থাপন হয়েছে। তা ওই ঘটনাকে কেন্দ্র করে একটা যে জটিলতা আহা এত বিস্তারিত কি বলতেছিস, শ্বাসটুকু বল না। না শ্বাসটুকুই বলতেছি, শ্বাসটুকু না বললে তো আবার ভজঘটে ভাজে যাবে। এখন যেটা ঘটনা হয়েছে কি যে ওই বাদামির যে ফাদার মানে তফেজ মিয়া, সে একটা আপত্তিকর কথা বলে দিয়েছে এর ভিতরই, যে ওই সে বলতেছে যে ছেলের খালু মানে ভিক্ষে করে বেড়ায়, মানে বেকিং প্রফেশনের সাথে যুক্ত, তার সাথে তারা তাদের মেয়েকে বিয়ে দেবে না। কি তারা এই কথা বলেছে? তোর ছোট খালু সম্পর্কে তারা কি জানে? অফকোর্স তারা পথিক রাজপুত সম্পর্কে কতটুকু জানে, কি বা জানে। তারা লেটেস্ট একটা সংবাদ খুঁজে বের করেছে, ইনফরমেশন খুঁজে পেয়েছে যে এই পথিক রাজপুত্র নাকি তাদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে ভিক্ষে করে বেড়ায়। এবং লেটেস্ট যেটা সংবাদ সেটা হচ্ছে পথিক রাজপুত্র ওই বাড়ি থেকে মানে বাসি পচা পাত্তা চেয়ে খেয়েছে। তাতে কি হয়েছে? হ্যাঁ এই ভিক্ষে কি সেই ভিক্ষে? সে তো ভিক্ষে করে একটা মহান উদ্দেশ্য নিয়ে। সেটা তো তারা বুঝবে না ছোট খালা। এই আমাদের পথিক রাজপুত্র যে আসলে পথের ফকির সেটাই জানে। আর তার সম্পর্কে বিভিন্ন রকম মানে আনবিলিভেবল মানে অসামাজিক কথাবার্তা বলেছে। আরো বলেছে? আরো কি বলেছে? বলেছে যাক সেসব কথা বাদ দাও, দরকার নেই। আমি তাদেরকে কিছু একটা বুঝে এসেছি, এখন বাদ বাকিটা তোমরা সবাই মিলে তাদেরকে বুঝে সুঝে এই বিয়েটা ফাইনাল করে ফিট করে ফেলো। অসম্ভব, ফাইনালও হবে না, বিয়েও হবে না। যেই মেয়ের বাপ আমার পথিক রাজপুত্রকে নিয়ে এত মন্দ সন্দ বলেছে, তার মেয়ের সাথে তোর বিয়ে আমি হতে দিব না। সে তো জানি ছোট খালা তুমি দিদি চাবা না, কিন্তু মা তো মন খারাপ করবে না, হচ্ছে তো মাইন্ড করে বসে আছে। তুমি রাজি হয়ে যাও, তুমি না করো না ছোট খালা। তুই কিচ্ছু চিন্তা করিস না, তোর মাকে আমি বুঝিয়ে বলবো, যা করার হয় তাই আমি করব, কিন্তু ওই মেয়ের সঙ্গে তোকে আমি বিয়ে হতে দেব না, মনে রাখিস। ঠিক আছে, তুমি একটু মানে বোঝানোর চেষ্টা করো।
তোমার একটা ধাঁধা ধরে বিপদের মধ্যে পড়ে গেছিলাম মা। এখন মনে হচ্ছে সেই ধাঁধা থেকে, সেই বিপদ থেকে আমি উদ্ধার পাইলাম। বাবা রে বাবা, শুকুর আলহামদুলিল্লাহ। বড় বুজান, বড় বুজান, আমি এসে গিয়েছি। তুই তো আইলি, কিরম আছিস? আছি, ভালোই আছি। আমাদের বাড়ির সবাই ভালো? ভালো। ফিজা, ফিজা, ও ওরে তো পাঠিয়েছি আমি 2 হাঁড়ি মিষ্টি আনার জন্য। মিষ্টি লাগবে না। আরে কি বলিস, একটা নতুন জায়গায় যাবো সম্বন্ধ করার জন্য, মিষ্টি না হলে পরে চলে? কিছু লাগবে না বুঝা, তুমি চলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। চলো যাই। আরে বসো তো, ওই সানখোলা যাবার আগেই কথাগুলি তোমার শোনা জরুরি। ওই সানখোলার মেয়ের সঙ্গে ফিজার বিবাহ হবে না। কে ফিজা তোরে কিছু বলেছে নাকি? ফিজা আর কি বলবে, যা বলার তোমার ওই সানখোলার লোকেরাই বলেছে। কি বলেছে? আল্লাহ, ছোট খালা যেন আমারে বুঝতে সক্ষম হয়। হে আল্লাহ, আল্লাহ, ছোট খালা যেন আমারে বুঝতে সক্ষম হয়। ভিজে ভাই, হে আল্লাহ। ভিজে ভাই, বড় বিপদে পড়ে গিয়েছিলাম। এ কি রে, তোর এ কি অবস্থা, কি হয়েছে? আর বললো না ভিজে ভাই, ওই যে তোমারে না বলে চুরি করে চিকনখালির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রতিমধ্যে গরুর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে আমার এই অবস্থা হয়েছে। ওরে না রে, তোর আমি যাওয়ার সময় কতবার সাবধান করে দিলাম যে সাবধানে সাইকেল ড্রাইভ করিস। সাবধানে তো ড্রাইভ করেছিলাম। আচ্ছা যাকে সে কথা, একটা কথা মনে পড়েছে। ওই তোরে তো বলেছিলাম চিকনখালি থেকে ওই নেগেটিভ আর ছবি উদ্ধার করতি, সেটা কি করেছিস? ও কথা বলে না ভিজে ভাই, ও কথা বলে কাটা গায়ে তুমি নুনের সিটে দিও না। এতক্ষণে মনে হয় যা ঘটার তা ঘটে গিয়েছে। সানগ্লাস, আমি কিন্তু বসে আছি তো, আপনার সম্পর্কে যদি কিছু বলতেন ভালো হতো আর কি। আমার কথা আর কি শুনবেন? না বলেন। আমি হইলাম গিয়া ডাকাইত কন্যা। আমার পিতা কোনো গ্রামে স্থায়ী বসবাস করতেন না। 4 গ্রামে তার 4টা পরিবার ছিল। যখন যেই পরিবারে তিনি থাকতেন, সেই পরিবারে নেমে আসতো অসহ্য যন্ত্রণা। কি জন্যে? আমার পিতা ছিল স্ত্রী পেটানোতে চ্যাম্পিয়ন। তার হাতে তার 2 জন স্ত্রী নিহত হয়েছে, যার মধ্যে আমার মা একজন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আপনার ডাকাত আব্বা এখন কোথায়? দোজখে। পুলিশের গুলিতে তিনি নিহত হন এবং দোজখে যান। আমি আমার মায়ের কান্না আজও ভুলতে পারি না। তিনি কাঁদতে কাঁদতে ঘুমাইতেন, ঘুমাইতে ঘুমাইতে কাঁদতেন। নামাজে বসলে নামাজ পড়তে পড়তে কাঁদতেন, কাঁদতে কাঁদতে নামাজ পড়তেন। আমি আমার মায়ের কান্না আজও ভুলতে পারি না। ডাকাত কন্যার গল্প শুনে যার চোখ দিয়ে পানি পড়ে, তার মন তো অনেক নরম। এই নরম মন নিয়া মিথ্যা বলেন কিভাবে? মিথ্যা বলি? আপনি আপনার বন্ধুর ব্যাপারে মিথ্যা বলেন নাই। তিনি তো চ্যাম্পিয়ন স্যারের জন্য চিকনখালিতে যাবেন চ্যাম্পিয়ন স্যারের মেয়ে দেখার জন্য। আপনি বলেছেন যে আপনার বন্ধুর জন্য মেয়ে দেখতে যাইতেছে। জি, কিন্তু এই আপনি মিথ্যেটা ধরলেন কি করি? জীবনে প্রথম যারা মিথ্যা বলে তাদের মিথ্যাটা ধরা যায়। আর আপনি ভুল করে এক বাড়িতেই 2 জনের মেয়ে দেখতে যাওয়ার কথা বলে ফেলেছিলেন। আর বলার সময় আপনার গলাটা কাঁপাকাঁপি করতেছিল। আচ্ছা, মিথ্যাটা বললেন কেন? জানি নিজের বন্ধুরে শত্রু মনে করেন? তাও জানি। এই মেয়েদের নিয়ে কত কথা আছে। ভাই বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। এই বন্ধুত্বে বন্ধুত্বে মারামারিও নাকি হয় এই নারীর কারণেই। কিন্তু আজ পর্যন্ত এই নারীদের জন্য পৃথিবীতে কোনো অঘটন ঘটে নাই। তাই নাকি? এর পরের বার যখন আসবেন, বন্ধুকে সাথে করে নিয়ে আসবেন। আসবো রে। মাইলা, আমি প্রাইভেট পড়তে গেলাম। চ্যাম্পিয়ন স্যার তো তিনার শুভ বিবাহের জন্য মেয়ে দেখতে গিয়েছে, তবুও পড়তে যাবেন? মেয়ে দেখতে গিয়েছে বলে যে মেয়েদের প্রাইভেট পড়াবেন না, এমন ভাবাটা উচিত না। আমার কাজ যাওয়া, আমি যাচ্ছি, পড়ালে পড়াবে। জি মাহিলা, জি। ওনাকে বৈকালিক চা নাস্তা খাওয়াই তবে ছাড়বে, ঠিক আছে?
ইরাম একজন ভালো মানুষ রে আমাদের এলাকার ছেলে মেয়েরা নাট বল্টু ডিলা বলতে পারল। আচ্ছা যাক, যার জন্য আসছি আমার নেগেটিভ আর ফটোটা একটু নিয়ে এসো, যাও। ঠিক আছে, আপনি ওখানে ওয়েট করেন, আমি দেখি ধবল আপার বালিশের নিচে যদি থাকে তো পাবেন, আর যদি না থাকে কিচ্ছু করেন না। না, থাকবি থাকবি, নেগেটিভ কথা বললি না তো, চল। এই যে আসলে না, সরি, নাটা ওরে সর্বনাশ, এ আমি কি দেখতেছি? এই যে সত্যি সত্যি স্বামী স্ত্রী টাইপ ছবি। ধর্মনা, তুমি তো সত্যি সত্যি পাগল না। স্যার, আপনার মনের দুঃখটা এবার আমি বুঝতে পারতেছি স্যার।